ওটাই শেষ ঠিকানা। যেই না বাবা রামের সামনে দাঁড়িয়েছে, সবে তো 5 বছরের ছেলে, ছোট্ট ছেলে, ক্ষমতা নেই, শরীরে বল নেই, শক্তি নেই, কিন্তু ভক্তি ছিল। বাবা তাকে পেতে গেলে জ্ঞান দিয়ে নয়, তাকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে নয়, তাকে পেতে গেলে বল দিয়ে নয়, ভক্তি দিয়েই পাওয়া যায়। যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, রাম মনে মনে ভাবছে বাবা যে আমার সঙ্গে লড়াই করতে এসেছে, অথচ আমারই নাম সর্ব অঙ্গে লিখেছে, তে আমার ভক্ত নাই আমার শত্রু, এ হলো আমার পরম ভক্ত। কিন্তু মাগো এই তরুণীর মৃত্যু কিন্তু নামের হাতেই লেখা আছে, বিধির বিধান, কিছু করার নেই। তাই তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখবো যে সে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। তরুণীর বাবা তাহলে কে? বিভীষণ। আমরা কি বলি কথায় কথায় ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি কিন্তু ঠিক মতো বিচার করে বলতে পারি না। বলবেন কেন? একবার ভেবেছেন আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি? আমরা এমন বিভীষণ যে নিজের ঘরের ক্ষতি করে দিই, আর ওই বিভীষণ নিজের ঘরের ক্ষতি করেনি, নিজের দাদার কুল উদ্ধার করেছিল, রাবণের বংশকে উদ্ধার করেছিল সে। তা সেই বিভীষণেরই একমাত্র ছেলে তরুণী। তাই বিভীষণকে পরীক্ষা করার জন্য ডাক দিয়েছি, বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছো, দেখুন ভগবানের পরীক্ষা দেখুন। আচ্ছা বিভীষণ, একটা কথা জিজ্ঞাসা করা ছিল জানো, একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি কি বলতে পারবে তার নাম কি? বাবাকে জিজ্ঞাসা করছে ছেলের পরিচয়। বিভীষণ দূর হতে তাকিয়ে দেখলো, চিন্তা করছে হায় রে, এত বড় রাজ্যে এত বড় বড় বীর থাকতে আমার দাদা আর কাউকে পেল না, আমার 7 নাই 5 নাই, আমার আদরের ধন আমার তরুণীকে পাঠিয়েছে। এই জগতে লোকে আমায় বলবে আমি বাবা নই, আমি পাষাণ, আমাকে সবাই বলবে আমি পাষাণ, যে ছেলের মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কিন্তু কিছু করার নেই। সে আমার ছেলে হলো, সে দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে, ঠিক তো? আর আমি দাঁড়িয়ে আছি ধর্ম পক্ষে, সে দাঁড়িয়ে আছে অধর্মের পক্ষে। আর যেখানে ভগবান থেকে সেখানে কোনো মায়া রাখলে হয় না, যেমন করে হোক আমাকে মায়া ত্যাগ করতে হবে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন বলো, তুমি কি তাকে চেনো? বিভীষণ মনে মনে চিন্তা করছে, জীবনে মিথ্যা বলিনি, আজও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিও বলবো না। প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ। একবারও বললো না যে আমার ছেলে, বলেছে বাবা আমার ছেলে, বললো না, কথাটা কিন্তু ঘুরিয়ে বললো। আচ্ছা তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে প্রভু তাহলে তাকিয়ে দেখো, ওর সর্বঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে, মানে গলায় রাম নাম লেখা না। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো, ছেলেটার সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে। আচ্ছা বাবা রাম কি জানতো না ছেলেটা কার? জানতো তো, ভগবান তো ভক্তের হৃদয়ের কথা জানে, কিন্তু প্রশ্ন করছে কেন? ওই যে ভগবানের কাজই হচ্ছে ভক্তকে প্রতি মুহূর্তে পরীক্ষা করা। দেরি না করে যেই না রাম বাণ ছুড়েছে, রামের বাণ আশা লাগা মাত্র এসে যেই না পৌঁছেছে, এমন ভাবে এসে লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। মুন্ড কেটে গেলে কি হবে? আমরা বেঁচে থাকতে ভগবানের নাম করতে পারি না, আর চেয়ে দেখুন রক্ততে বন্যা বয়ে যাচ্ছে, তবু কাটা মুন্ড রাম রাম বলে গো, নিতাই গৌর মুন্ড রাম রাম বলে গো, সে যে রাম না কিছু জানে না।
রামে রামে বলে গো সে তো রামে নামে ছাড়া ও গো রামে নামে ছাড়া আর কিছু জানে না দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো ও আচ্ছা মা, কোন বাবার সামনে যদি তার ছেলে চলে যায়, এ জগতে কোন বাবা সইতে পারে গো? বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, কিন্তু অঝর ঝরে কাঁদছে। রাম তখন প্রশ্ন করছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক ছিল? বিভীষণ বলল, প্রভু আর কত কাঁদাবে? এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? আর কষ্ট দিও না দয়াময়, আমি আমার জীবনের সর্বস্বটুকু তোমায় দিয়ে দিয়েছি, আর কত তুমি কাঁদাবে? বিভীষণ আমি জানি যে ছেলেটা তোমার, কিন্তু জগৎকে প্রমাণ করে দিলাম যে আমাকে পেতে গেলে এইভাবে কষ্ট করতে হয়। আমাকে যে ডাকে তার এরকমই দশা হয়, তার কাঁদতে কাঁদতে জন্ম যায়। বলো তুমি আমার কাছে কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা? দয়াময় যতই তুমি গাড়ি বাড়ি দাও, আমার বাবা বলে ডাকার আমার আসল ধন তো তুমি ফিরিয়ে দিতে পারবে না। আমাকে কে বাবা বলে ডাকবে? আমাকে বাবা বলে ডাকার মতো আর কেউ রইল না। দিতে যদি কিছু চাও তাহলে তোমার কাছে মিনতি জানাই, এ জন্মে তো হলো না, পরজন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমার সন্তানের এমন ভাবযোগ্য দেহ দিও, এ জন্মে তো তোমায় আর পাওয়া হলো না, এর পরজন্মে সেজন্য তোমার চরণ দুটো সেবা করতে পারি। তথাস্তু, তাই হবে। এ তো ত্রেতা যুগ, ত্রেতা যুগে আমি রাম হয়েছি, এরপরে আসবে দাপর যুগ, আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী আমার সব থেকে প্রিয় বন্ধু হবে। ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয় সখা ছিল সুবল সখা, এই তরুণী হয়েছে সুবল। সুবল নাম হলো কেন? যে মরার আগে সুবল বলে তার নাম সুবল হবে না তো কি হবে মা? সে তো মৃত্যুর আগে রাম 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 বলেছে। হরি বল। এখানে প্রমাণ হলো যে যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। 5 বছরের ছেলে ভগবানকে পেয়েছিল, বল দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, শুধু ভক্তি দিয়ে। তাহলে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। তাহলে রাধারানীর প্রশ্ন যে বধূ যে তোমাকে ভালোবাসে তার দশে এমন হয় কেন? আজকে দেখো আমাকে কাঁদতে হচ্ছে, জানো বধূ? বধূ তোমার লাগিয়া এই কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি। বন্ধু তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি, গলায় পড়েছি আমি। ওই আমার বধূ, বলি ওহে আমার পরাণ বধূ, আমি তোমায় ভালোবাসি বলে এই জগতে সবাই বলে, সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বন্ধু তোমার লাগিয়া আমি কলঙ্কের
এখন যাহাই উচিত তুমি করবে ওহে জগতের স্বামী। তোমার যাহাই উচিত করবি ওই হে জগতের স্বামী। যাহাই উচিত করবি ওহে জগতের স্বামী। বধূ আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই নিতাই গৌর হরি বল হরি বল। সবাই বলে কলঙ্কিনী, আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওহে জগতের স্বামী, ওহে জগতের স্বামী। জানো বধূ, আমি যখনই যমুনাতে জল আনতে যাই রাধারানী কৃষ্ণকে বলছে, আমাকে যারা দেখে আঙুল দেখিয়ে অঙ্গুলি হেলিয়ে আমাকে ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে ওই যাই কলঙ্কিনী। যখন শুধু কলঙ্কিনী বলে, যখন কলঙ্কিনী বলে তখন আমার বড় কষ্ট হয়। কিন্তু কলঙ্কিনী বলার আগে যখন তোমার অমিয় মাখা নাম জুড়ে বলে কৃষ্ণ কলঙ্কিনী, যখন আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তো যতবার কৃষ্ণের নাম শুনতে পাই ততবার কি হয় জানো, আমার তাপিত প্রাণ শীতল হয় গো। আমার তাপিত প্রাণ শীতল হয় গো। আমার তাপিত প্রাণ শীতল হয় গো। তাপিত প্রাণ শীতল হয় গো। ওরা যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে তাপিত প্রাণ শীতল হয় গো। যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে তাপিত প্রাণ শীতল হয় গো। গোবিন্দ বলছে রাই, ও নিয়ে তুমি দুঃখ করো না। যারা তোমাকে দেখে কানাকানি করে, তোমার কানাকানি মানে কি গো? একেবারে গোদা বাংলায় বলি, গ্রাম বাংলায় ভাষায় লাগান ভাজান করা। কি গো ঠিক তো? মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, মানে যেটা নারদের কাজ। কি গো ঠিক তোমার? অনেকে এরকম আছে কানাকানি করে বেড়ায়, শুনেছিস ওই ওই ঘরে না এই খবর চলছে, তাদের মধ্যে এই খবর চলছে। যারা কানাকানি করে তাদেরকে, মানে যারা লাগান ভাজান করে তাদেরকে গোবিন্দ বলছে যে রাই, যারা তোমাকে দেখে কানাকানি করে আমার কি মনে হয় জানো, তারা সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় জানো তারা সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা। মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় জানো তারাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। যারা কৃষ্ণের আরাধনা করে না আমার মনে হয় তারাই কানা। যারা তোমাকে ঠাট্টা করে নিন্দা করে তারা সবাই কানা। রাধারানী বলছে বধূ কানা কেন হবে? ও কানা কাকে বলে? গোদা বাংলায় যে চোখে দেখতে পাই না তাকে কি বলি? ওরে তুই কানা নাকি, দেখতে পাস না? কি গো বলি তো? তাহলে জানো বধূ, যারা আমাকে ঠাট্টা করে তারা তো কানা নয়, তারা তো দেখতে পায়, তাদের তো সবার চোখ আছে। গোবিন্দ বলছে রাধে, তাদের চোখ আছে কিন্তু চামড়ার চোখটা আছে, জ্ঞান চক্ষুর উদয় হয় নাই। আর ভগবানকে পেতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, ভগবানকে পেতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যায় না, তাকে পেতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখা যায় না। কেন? এত সহজ নয়, তাকে পেতে গেলে অন্তর্দৃষ্টিতে তাকে দেখতে হয়। ওমা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ শুনেছেন তো? না দেখলেও পুতুল নাচ যখন হয়, পুতুল আপনা আপনি নাচতে পারে না, পারে বাবা? পুতুল নাচ দেখতে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগে। পুতুল নাচ কি সুন্দর পুতুল নাচছে দেখো। পুতুল কিন্তু নিজে নাচে না, আপনা আপনি নাচে না, একজন সুতো ধরে পুতুল নাচাচ্ছে, কন্ট্রোল করে সুতোটা নাচাচ্ছে, পুতুলটা নাচাচ্ছে। সেরকম তাকে দেখতে পাওয়া যায় না, কারণ সে আড়ালে আড়ালে বসে আছে।
সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল, যেমন নাচাই তেমনই নাচি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের পুতুল নাচ সবাই দেখতে পাচ্ছে। ওই জন্য তো বলছে প্রভু ও গো গিরিধারী লাল, বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও গো গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম, নয়নের জল বহে অবিরাম। তুমি দর্শন দেবে বা কবে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। ওগো দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তর আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তর আমার আকুল ব্যথা। ওই অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দেবে বা কবে, গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। উলুধ্বনি দিলাই গৌর হরি হরি। আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। হরি বল হরি বল হরি বল। আজকে রাধারানী গোবিন্দের কাছে বর্ণনা করছেন যে বধূ যারা আমাকে দেখে কলঙ্কিনী বলে, নিন্দা করে, আমার মনে হয় দোষটা লোককে দিয়ে লাভ নেই, দোষটা আমার কপালে। ওমা আমরা মাঝে মাঝে দুঃখ পেলে বলি ওরে কপালে যদি সুখ না থাকে তো চাইলে পাবো কোথায়। অমনি আমার কপালেই তো সুখ নেই, ছোট থেকে আমার কাঁদতে কাঁদতে জন্ম যাচ্ছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে বিধাতা। ওই বিধাতা আমাকে এমন ঘরে পাঠিয়েছে, মানে এমন ঘরে আমার বিয়ে হয়েছে যে ঘরে নীল শাড়ি পরতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা। কেন? মেঘ কালো আর আমার
কৃষ্ণ কালো, যদি ওই মেঘের দিকে তাকাতে তাকাতে যদি আমার বৌমার কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তাই শাশুড়ি মা মেঘের দিকে তাকাতে দেয় না। আর শুধু তাই নয়, যমুনার জল আনতে মানা, যমুনার জল কালো আর আমার কৃষ্ণ কালো, এর জন্য দায়ী বিধাতা। তাই মনে মনে ভেবেছি যদি বিধাতার দেখা পায় আমি আগুন লাগিয়ে দেব। মানে এরপর রাগ হচ্ছে, কখনো কখনো দেখবেন দুঃখে থাকি তখন আমরা রেগে কথা বলি, কখনো খুব মন খারাপ করে কথা বলি। তাই রাধারানীর মনের দশা কেমন, ওই বিধাতাকে তিরস্কার করে আক্ষেপ করে বলছে, ওরে বিধির ধান ওরে সখী রে ওরে ললিতা ওরে বিশাখা রে বিধির বিধান অনলে ভেজা ওরে বিধির বিধান অনল ভেজা বিধির বিধান অনলে বিজা সখীরে যদি সে পরাণ বধূ বধূর নাগাল পায়, যদি সে বধুর দেখা পায় সখীরে যদি সে পরাণ বধূ বধূর দেখা পায়, ওরে যদি সে বধুর দেখা পায় যদি কোনোদিন দেখতে পাই ওই বিধাতাকে কি করবো জানিস সখী, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আগুন দেব সেই বিধানে আগুন দেব সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমি সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমায় কৃষ্ণ বললে কাঁদতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজতে দেয় না কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধানে কৃষ্ণ ভজতে দেয় না আমায় কৃষ্ণ বললে কাঁদতে দেয় না, বিধানে কৃষ্ণ ভজতে দেয় না কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধানে কৃষ্ণ ভজতে দেয় না কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধানে কৃষ্ণ ভজতে দেয় না কৃষ্ণ বলে কাঁদতে দেয় না সেই আগুন দেব কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আমি সেই বিধানে আগুন দেব বলে কাঁদতে দেয় ওরে না আগুন জেলে পুড়ালে দেব বলে কাঁদতে দেয় না বিধির বিধান আর রাখিব না রে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না বিধির বিধান রাখিব না রে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না বলে কাঁদতে দেয় না যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না বলে কাঁদতে দেয় না যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না বলে কাঁদতে দেয় না দেব অনল জেলে পুড়াইয়ে দেব বলে কাঁদতে দেয় না দেব অনল জেলে পুড়াইয়ে দেব কৃষ্ণ বলে কাঁদতে দেয় না অনল জেলে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না অনল জেলে পুড়াইয়ে দেব কৃষ্ণ বলে কাঁদতে দেয় দেব না অনল জেলে পুড়াইয়ে দেব কৃষ্ণ
সকলে কাঁদতে দেয় না। সখীরে বিধির বিধান আর রাখিব না রে, যদি সে বধূর দেখা পায়। হরি বল। তখন কথা বলতে বলতে হঠাৎ ললিতা বিশাখা এসে বসেছে, 8টা সখী রাধারানী। তো আচ্ছা সখী, এই যাকে তাকে দোষ না দিয়ে, লোককে দোষ না দিয়ে, তোর মনের কথাগুলো তোর বধূর কাছে খুলে বলতে পারছিস না? আমরা সবাই তো গোবিন্দের কাছে বলি, প্রভু আমার এই দুঃখ দূর করে দাও। গোবিন্দ তো সবার মনের দুঃখ দূর করে দেয়, তা তুই বলতে পারছিস না? আহা, রাধারানী বলছে ললিতা আমি বলবো বলবো মনে করি, যখন আমি বাড়ি থেকে আসি আমি মনে ভাবি আমার যত দুঃখ আছে আজকে সব বলবো, কিন্তু জানিস সখী, যখন আমার বধূর চাঁদ বদনটা দেখতে পাই, আমার গোবিন্দের বদনে কি জাদু আছে জানি না। এ জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা খুব সুন্দরী মেয়ে হোক ছেলে হোক, যদি দেখতে খুব সুন্দর হয় তো ওই একবারই দেখবেন, বারবার দেখতে ইচ্ছা হবে না। হবে কি? যদি বলা হয় আপনি কাজ টাজ বন্ধ করুন, রান্না বন্ধ করে সবসময় দেখুন, ভালো লাগবে দেখতে, বলে কতবার দেখবো, দেখলাম তো, কি গো ঠিক তো, 10 বার দেখতে মনে হবে না, একটা বিরক্ত লাগবে। কিন্তু গোবিন্দের রূপের দিকে একবার তাকিয়ে দেখুন, একবার যদি দেখেন আপনি সংসার ভুলে যাবেন, ভুলে যাবেন যে আমি কে। তার রূপের তো তুলনা হয় না বাবা। না জানি কালো রূপে কি জাদু আছে, গোবিন্দের কালো রূপে কি জাদু আছে, জগৎ কালো করে দেয়। আপনারা এসেছেন কার জন্য? ওই কালো দেখার জন্যই তো এসেছে, কালোর জন্যই তো এত আয়োজন, ঠিক তো বাবা? কালোটার জন্য তো এত বড় একটা আনন্দ মহোৎসব, ওই কালো দেখা বড় জ্বালা। রাধারানী বলছে সখী রে আমি বলবো বলবো মনে করি, এবার যখনই বলতে যাই, যখনই গোবিন্দের চাঁদ বদন দেখি, আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী, সবই ভুলে যাই রে সখী। আমার বধুর বদন পানে চেয়ে আমি সবই ভুলে যাই রে সখী, আমার বধূর বদন পানে চেয়ে সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বদন পানে চেয়ে আমি সবই ভুলে যাই রে সখী। হরি বল। গোবিন্দ তখন বলছে রাধে ও নিয়ে তুমি দুঃখ করো না, তোমাকে যে তারা কলঙ্কিনী বলছে ও নিয়ে দুঃখ করো না। কেন? আরে কলঙ্ক তো চাঁদেরও আছে, কি বাবা নেই? আকাশের টান কত সুন্দর দেখতে, গোটা জগৎ কি আলো দেয়, কিন্তু মায়েরা চাঁদের গায়েও তো কালো দাগ থাকে। মনে রাখবেন চাঁদের রূপ থাকতে পারে, গুণ ছিল না। চাঁদের রূপ ছিল, গুণ ছিল না। কেন না? চাঁদের 27টা স্ত্রী, ভাবুন 27টা ঘরণীতা, 27টা স্ত্রী থাকতে জগতে আর কাউকে পেল না, নিজেরই গুরু পত্নী মানে গুরুমা। চাঁদের গুরু হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রী হচ্ছে তারা। চাঁদ নিজের গুরুমাকে হরণ করেছে। গুরু যদি বাবা হয় তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে? গুরুমা। গুরুমা মানে মায়ের সমতুল্য। চন্দ্র এবং তার গুরু মায়ের মিলনে একটা সন্তান হয়েছিল যার নাম হচ্ছে বুধ। বুধের জন্ম হয়েছিল। এখন গুরুদেব বৃহস্পতি এটা ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বসলো যে চন্দ্র তুমি গোটা জগৎকে আলো দাও, তুমি দেখতে সুন্দর, তাই বলে তুমি রূপের অহংকার দেখাচ্ছ, তুমি যে এত বড় পাপ করলে, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। তোমার গুরু অভিশাপ লাগবে, কিচ্ছু করার নাই, ঠিক তো? সূর্য কোন দিকে ওঠে প্রত্যেক দিন? পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠলে উঠতে পারে। সব উল্টো, দেখবেন সূর্য উল্টো দিকে উঠছে। সবই তো উল্টো হয়, সোজা কোনটা হয়? সব উল্টো। হরি বল। কিন্তু সবকিছু পরিবর্তন হতে পারে, গুরু বাক্য কোনোদিন পরিবর্তন হবে না। আজও যদি কারো গুরুদেব অভিশাপ দেয়, গুরু অভিশাপ লাগবে। আর গুরু অভিশাপ লেগে গেল, 16 কলা চাঁদের মধ্যে 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় রোগ হয়েছে। চাঁদের যে রোগ ধরেছে ওটা ক্ষয় রোগ, মানে আস্তে 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 ক্ষয় হতে শুরু করে।
চাঁদ যখন আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে, 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় হয়ে গেল, আর 1 কলা চাঁদ আছে। চাঁদের স্ত্রীরা দেখছে, বাবা স্বামী ভুল করেছে বলে কি আমরাও ভুল করব? নারী যদি প্রকৃত নারী হয় তো সে স্বামীকে উপরে দেয়, উঠিয়ে দেয়। কি গো, ঠিক তো? উপরে মানে ওই উপরে নয়, উপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়, অধঃপতন হয়। কথাতে আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো যাই হোক, স্বামী ভুল করেছে, অপরাধ করেছে, ছোটখাটো ভুল নয়। আমরা একবার চেষ্টা করে দেখবো স্বামীকে যদি সঠিক রাস্তায় নিয়ে আসা যায়। তো চাঁদের 27টা স্ত্রী ওই 1 কলা চাঁদকে হাতে নিয়েছে। 15 কলা তো ক্ষয় হয়ে গেছে, সবে 1 কলা আছে। 1 কলা চাঁদকে হাতে করে নিয়ে তারা ছুটে গেলেন একজনের কাছে, সম্পর্কে জামাই বাবু। কে বলুন তো? মহাদেব, শিব তাদের জামাই বাবু হচ্ছে। আচ্ছা, শিব যদি তাদের জামাই বাবু হয় তাহলে চাঁদ শিবের কে হচ্ছে? ভাইরা ভাই। কি গো, হচ্ছে না? চাঁদ শিবের ভাইরা ভাই হচ্ছে না? 27টা শালিকা তার স্বামী ভাইরা ভাই হচ্ছে। তো ভাইরা ভাইয়ের ক্ষয় রোগ হয়েছে, আর সে চুপ করে থাকবে? তাহলে কি করা যায়? মহাদেব কিছু একটা উপায় বলো। উপায় আছে। কি উপায়? এই 27টা স্ত্রী 27টা কলসি নিতে হবে, মানে ঘড়া। 27 ঘড়া নিয়ে ওই প্রভাস নদীতে 27 ঘড়া জল আনতে হবে। প্রভাস নদীতে গিয়ে যদি 27 ঘড়া জল আনতে পারো, সেই জল যদি চাঁদের ওপর ঢালতে পারো, তবে চাঁদ কিন্তু আবার আকাশে উঠবে পূর্ণ হয়ে। তারা বলছে, ভোলানাথ আমরা যে যাব, এই যেতে যেতে যদি 1 কলা চাঁদ ক্ষয় হয়ে যায়, ও নিয়ে চিন্তা করো না। তাদের হাত থেকে চাঁদ নিয়ে মহাদেব ধারণ করলেন কোথায়? মস্তকে। শিবের কপালে চাঁদ আছে, আছে না? ওই জন্য তো বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদটা রেখেছে, বলছে যাও তোমরা ঘুরে এসো। এবার 27টা স্ত্রী 27 ঘড়া জল নিয়ে এসেছে। জল ঢালতে বলেছিল কোথায় বলুন তো? চাঁদের উপরে। চাঁদ আছে কোথায়? শিবের কপালে, শিবের মাথায়। ঢালছে চাঁদের উপরে, জল যাচ্ছে বাবার মাথায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হরে হরে ভোলে নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারে নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। যেই না জল ঢেলেছে, হরি বল হরি বল, যেই না জল ঢেলেছে, জল একেবারে বাবার মাথায় গিয়েছে। আর ভোলানাথ অল্পতেই তো ভুলে যায়, অল্পতেই সন্তুষ্ট, তাই না? ওই জন্য তো শিবের আরেক নাম আশুতোষ। জল ঢালা মাত্র বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। বলছে শোনো, আজ থেকে তোমরা যে ভক্তি ভরে জল ঢেলেছো, আশীর্বাদ করলাম তোমাদের স্বামী চাঁদ আবার আকাশে পুনরায় উঠবে। চাঁদ আবার উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না। কি গো, 16 কলা চাঁদ ওঠে?
ওমা যে চাঁদটা আমাদের আকাশে এখন ওঠে না, ওটা 15 কলা, এক ভাগ কম আছে, এক ভাগ তো শিবের কপালেই আছে, আর বাকি 15 কলা চাঁদ ওঠে। 15 দিন অমাবস্যা হয়, 15 দিন পূর্ণিমা হয়, ওটা 15 ভাগ চাঁদ। তাহলে চাঁদেরও কলঙ্ক আছে, তাহলে মানুষের তো একটু একটু থাকবেই। কে কি বলছে ও নিয়ে দুঃখ করছো কেন গো? যাদের নিন্দা করা কাজ তারা তো করবেই নাকি, কিন্তু রাধারানীর মন মানছে না। বলছে জানো বধূ, এই বৃন্দাবনে যারা তোমাকে ভালোবাসে না, যারা তোমাকে আমাকে নিয়ে কানাকানি করে, কানে কানে ফিস ফিস করে লাগান ভাজান করে, তাদেরকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ? যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরে দোষী দেয়, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরে দোষী দেয়, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, তাদেরকে আমি অভিশাপ দিলাম। মানে রাধারানী বলছে কি অভিশাপ? ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, ওরে যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে, যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে, ওই কালে সাপে যেন তাদের মাথা, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। কি বলছে কথাটা লক্ষ্য করবেন মা। রাধারানী বলছে যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, মানে নিজের দোষ দেখবে না পরের দোষ খুঁজে বেড়ায়, তাদেরকে যেন কাল সাপে দংশন করে। ললিতা বলছে ছি ছি ছি, আরে এরকম কথা বলতে পারলি? তুই হলি প্রেমময়ী রায় ধনিয়া, তুই আশীর্বাদ দিবি না উল্টো তুই অভিশাপ দিচ্ছিস কেন? হ্যাঁ রে রাধে, তাই যদি কাউকে সাপে কামড়ে দেয় তোর ভালো হবে? রাধারানী বলছে ললিতা রে, ওই জন্য বললাম তুই বুঝলি না, শুনলি কিন্তু বুঝলি না। কথাটা শুনেছে কিন্তু বোঝেনি। কি বললো? যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয়, তাদেরকে যেন কাল সাপে দংশন করে। কোন সাপ? সাপ দেখেছেন তো আমরা রাস্তাঘাটে যে সাপ দেখতে পাই ওই সাপ নয়, কেউটে নয়, গোরখে নয়। কোন সাপ গো? রাধারানী বলছে ললিতা রে, ওই ছোটবেলা থেকে আমাকে এমন একটা সাপে কামড়েছে, মানে আমার একবারে সঙ্গে সঙ্গে মৃত্যু হলো না, জ্যান্তে মরা হয়ে আছে, জ্যান্তে মরা, মানে একটু একটু করে মরি, তিলে তিলে মরি। এই আমার মতো তার যেন হয়, যে কোনো সাপে নয়, কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন করে, কাল ভুজঙ্গ দংশন করে, কাল ভুজঙ্গ দংশন, কাল ভুজঙ্গ দংশন করে, যারা করে নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন, যারা করে নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে, যারা করে নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে, যারা করে নিন্দা করে কাল ভুজঙ্গ দংশন করে, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। শুধু তাই নয়, ও মায়েরা কি বলছে দেখুন, আমি এই অভিশাপও দেব যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না, যারা আমাকে দেখে নিন্দা করে, যারা বোঝে না যে ভক্ত ভগবানের শুদ্ধ ভালোবাসা কি সেটা বোঝে না। এই যে আপনারা কৃষ্ণকে ভালোবাসেন, তাহলে আপনাদের সঙ্গে কৃষ্ণের কিসের সম্পর্ক? আত্মার সঙ্গে পরমাত্মার, এখানে কোনো দেহের সম্পর্ক আছে কি? তাহলে রাধারানীকে যারা খারাপ বলে, যারা বোঝে না ভক্ত ভগবানের সম্পর্ক, অথচ আমাকে খারাপ বলে, তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ? আমার বধূরে দেখে যারা ভাবে ওরে আমারও মধুরে দেখে যারা ভাবে পর, আমারও মধুর দেখি যারা ভাবে পর, আমারও মধুরে, আরে আমারও মধুরে, কি ভাই আমারও মধুরে দেখে যারা ভাবে পর। আর আমি অভিশাপ দিলাম, এই বৃন্দাবনে বসে রাধারানী অভিশাপ দিচ্ছে, তাদের দশা কি হবে জানিস? দিন দুপুরে যেন পুরে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুরে যাই ঘর, হরি বল, হরি বল, হরি বল। দিন দুপুরে যেন পুরে যাই ঘর, যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দুপুরে আগুন লাগে, বলে যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুড়ে তাদের ঘর।
হরি বল হরি বল। ললিতা তখন বলছে আচ্ছা রাধে তুই কি বলছিস আমি বুঝতে পারলাম না। তাদের ঘরে যেন দিন দুপুরে আগুন লেগে যায়, কি বললি আমি বুঝতে পারলাম না, কার ঘর? রাধারানী বলছে ললিতারে আমি আগুন লাগতে বলছি সখী, কিন্তু এই ইট পাথর বালি সিমেন্টের ঘরে নয় বাবা। এই ঘরে যদি একবার আগুন লেগে যায় না আবার কিন্তু তৈরি করা যাবে, পরবর্তীকালে তৈরি হবে না। কোন রকম যদি ঘরটা ভেঙে পড়ে যায় আবার তো তৈরি হবে, হবে তো। এমন একটা ঘরে আগুন লাগতে বললাম যে ঘর একবার ভেঙে গেলে নতুন করে তৈরি হয় না, আর যে ঘরে একবার পুড়ে গেলে নতুন করে তৈরি হয় না। কোন ঘর? বালি সিমেন্টের ঘর নয়, সেটা হলো আমাদের দেহ ঘর। এই যদি একবার শ্মশানে পুড়ে যায় না বাবা, লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাঠিতে শেষ হয়ে যায়। ভাবুন, কোটি কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটি দিলে শেষ, সব শেষ। ওই জন্য বলছে অহংকার করতে নেই, দুদিনের জীবন, আজ আছি কাল নেই। সবাইকে ভালোবাসবেন, সবাইকে মানুষের উপকার করবেন, যতটা পারবেন উপকার করার চেষ্টা করবেন। কারণ কর্ম করে যান, ভগবান ঠিক আপনাকে কৃপা করবে। কর্মের মধ্যে ধর্ম আছে, আলাদা করে ধর্ম করতে হয় না। যে কর্ম করব, কর্তব্য করব, সেটাই হচ্ছে ধর্ম। তা রাধারানী বলছে সখী রে আমি মনে মনে অভিশাপ দিলাম, এই বৃন্দাবনে আমাকে দেখে যারা ঠাট্টা করে হাসাহাসি করে, আমি কৃষ্ণের জন্য কাঁদি, এই নিয়ে তারা ব্যঙ্গ করে, আমি তাদেরকে অভিশাপ দিলাম ওরে আমার কথা কবে যে ওরে আমার মতই হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, ওরে আমার কথা কবে যে সই আমার মহতই হবে সে, আমার কথা কবে যে সখী আমার মতো হবে সে, বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে বনে, বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দা এই বৃন্দাবনে, যেনই আমার মতো কাঁদতে হয় রে, যেন আমার মতো কাঁদতে হয় রে, সখী রে যেন আমার মতো কাঁদতে হয় রে, আমার মতো কাঁদতে হয় রে, বলি যারা আমার নিন্দা করে যেন আমার মতো কাঁদতে হয় রে, বলে যারাই আমার নিন্দা করে, সখী এই অভিশাপে দিলাম তারে, বলে আমার যারা নিন্দা করে, এই অভিশাপ দিলাম তারে, আমার যারা নিন্দা করে, এই অভিশাপ দিলাম তারে, বসে বসে বলে গেলাম, এই অভিশাপ দিলাম তারে, বলে বসে বসে বলে গেলাম, এই অভিশাপ দিলাম
কহিলাম বৃন্দা এই বৃন্দা বনে। হরি বল হরি বল। রাধারানী বলছে সখী যারা আমার নিন্দা করে আমি অভিশাপ দিলাম যেন আমার মতো কাঁদতে কাঁদতে জন্ম যায়। ওমা লক্ষ্য করবেন কথাটা। ললিতা বলছে সখী রে এ তো অভিশাপ হলো না, এটা আশীর্বাদ হয়ে গেল। অভিশাপ হলো? তোর মতো কাঁদতে পারে কজন, তোর মতো কলঙ্কিনী হতে পারে কজন। আমরাও তো ভালোবাসি কৃষ্ণকে, কিন্তু তোর মতো ভালোবাসতে পারলাম না রাই। ওরে রাধারানী বলছে আচ্ছা বলতো আমাকে যে লোকে কলঙ্কিনী বলে, তা আমি কি যমুনাতে জল আনতে একাই যাই নাকি, আর কি কেউ যায় না? ললিতা বিশাখা বলছে ও সই যমুনাতে জল আনতে সবাই যায়, কিন্তু তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায় না। কি গো ঠিক তো? রাধারানী কি করে গো মা, জল নিয়ে আসে দি বাড়ির উঠোনে জলটা ফেলে দেয় না, আবার যায়। কেন বলুন তো? জল ফেলে জল আনতে যায় রাধারানী কেন? একবার কৃষ্ণকে দেখে স্বাদ মিটলো না, যদি আরেকবার দেখতে পায়। হরি বল। জানিস ললিতা, ভগবান মানে বিধাতা সবে মাত্র দুটো নয়ন দিয়েছে, আর এই দুটো নয়নে গোবিন্দের রূপ দেখে স্বাদ মেটে না। ললিতা তখন বলছে কি বলছিস রাধে, ভগবান তো সবাইকে দুটো নয়ন দিয়েছে, তোকে কি বেশি দেবে? বলে সখী ভগবান সবাইকে দুটো নয়ন দেয়নি। কেন? চেয়ে দেখ ব্রহ্মার পানে। ব্রহ্মার কয়টি মুখ? চারটে। চতুর্মুখ ব্রহ্মা, চারটে মুখ আর দুটো করে চোখ, চার দুগুণে আটটা হলো তো। আবার চেয়ে দেখ ভোলানাথের পানে, ভোলানাথের পাঁচটা মুখ, পঞ্চানন বলা হয়। শিবের পাঁচটা মাথা, তাহলে পাঁচটা মাথার তিনটে করে চোখ। শিবের কপালেও তো একটা থাকে, তিনটে করে চোখ। তিন পাঁচে কত হয়? 3 5 15টা চোখ। আবার আরেকজনের কথা বলি, সে একটা নয় দুটো নয়, টোটাল 1000টা চোখ। কি বলছি রে, ঠিক করে কথাটা বল। ললিতা বলছে, রাধারানী বলছে ললিতা আমি ঠিক করেই বললাম। কেন জানিস? তাহলে ঘটনাটা শোন আস্তে আস্তে। সত্য যুগে একজন ঋষি ছিলেন, একজন মুনি ছিলেন, ব্রাহ্মণ, যার নাম গৌতম মুনি। তার সহধর্মিনী, তার স্ত্রীর নাম হলো অহল্যা। কি গো মা, পাশানি অহল্যার কথা শুনেছেন? সেই অহল্যার কথা বলছি। গৌতম মুনি এবং তার স্ত্রী অহল্যা প্রত্যেকদিন একটা তালপাতা ঝুপড়িতে বসে নারায়ণের পুজো করে। প্রতিদিন নারায়ণের পুজো করে। কেমন ভাবে? কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। অগতির গতি তুমি, তুমি দয়াময় হে। অগতির গতি তুমি, হরি বল। তুমি দয়াময় হে। অগতির গতি তুমি, তুমি দয়াময় হে। অগতির গতি তুমি, তুমি দয়াময় হে। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো নিতাই গৌর হরি বল, হরি বল। কৃপা করো
রাখো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। অহল্যা এবং গৌতম মুনি যখন তালপাতার ঝুপড়ি ঘরে নারায়ণের পূজা করছে, সেবা পূজা করছে, বাবা লক্ষ্য করুন, ওই অহল্যা এবং গৌতম মুনির এত এত শিষ্য আছে মা। তার মধ্যে প্রধান শিষ্য হলো দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের কিন্তু গুরুমায়ের প্রতি আকৃষ্ট হয়েছে, মানে গুরুমাকে পাওয়ার বাসনা জেগেছে, কুবাসনা জেগেছে। ভাবছে গুরুমাকে পেতে হবে, তাহলে কি করা যায়? ও বাবা, তাহলে গুরুমাকে পেতে গেলে যাব কখন? যখন গুরুদেব বাড়িতে থাকে না তখন যেতে হবে। তাহলে গুরুদেব বাড়িতে থাকে না কখন? প্রত্যেকদিন ভোরবেলায় গুরুদেব স্নান করতে যায়। আপনারা বলবেন তখনকার দিনে তো ঘড়ি ছিল না, কি করে জানতো ভোর হয়েছে? ঘড়ি ছিল না তো কি হয়েছে? রাম পাখি তো ছিল, রাম পাখি তারা ডাকতো, তাদের ডাক শুনে তারা বুঝতো ভোর হয়ে গেছে। এখন ইন্দ্র কি করেছে বাবা লক্ষ্য করুন, ওই রাম পাখিকে এসে বলছে, ওরে ও রাম পাখির দল, শুনে রাখ, প্রাণে যদি বাঁচতে চাস প্রতিদিন তো ভোরবেলায় ডাকিস, আজকে ভোরবেলায় না ডেকে রাত 12টার সময় ডাকবি, নাহলে সব কটাকে প্রাণে মার। ভয়ে কাঁপছে থরথর করে। বাবা প্রতিদিন ভোরবেলায় ডাকে তো, আজকে রাত 12টার সময় ডেকে দিয়েছে। আর যেই না রাত 12টায় রাম পাখি ডেকে দিয়েছে, গৌতম মুনি তো ঘুমিয়েছিল, হঠাৎ চমকে গিয়ে বলছে, কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? সর্বনাশ! তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে, কমণ্ডলের মধ্যে গঙ্গা জল থাকে তো, কমণ্ডলটা নিয়ে স্নান করতে যাচ্ছে। আর যেই না গুরুদেব বেরিয়ে চলে গেল, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গুরুদেবের রূপ ধারণ করে, গৌতম মুনির বেশ ধারণ করে দরজার কাছে এসে বলছে, অহল্যা দরজাটা খোলো। এটা সাহস নয়, এটা দুঃসাহস। গুরুমাকে নাম ধরে বলছে, অহল্যা দরজা খোলো। অহল্যা তো বুঝতে পারলো না, যেই না স্বামী মনে করে দরজা খুলেছে, দেখছে সত্যি তো তার স্বামী, কিন্তু এ তো তার স্বামী নয়, স্বামীর রূপ নিয়ে এসেছে, এটা তার শিষ্য, সে হলো গুরুমা। শিষ্য হয়ে গুরুমাকে পেতে এসেছে বাবা, সে জানে না নিজের স্বামী মনে করে ঘরের ভেতরে নিয়ে বলছে, স্বামী তুমি স্নান করতে গিয়েছিলে না? অহল্যা আমি স্নানে গিয়েছিলাম, তো কি জানো তো, আমার মনে বাসনা জাগলো যে আমি স্নান পরে করব, আগে তোমার কাছে আমি একটু সেবা নিতে চাই, তারপর না হয় স্নান করব। তাহলে হরি বল, তাহলে আমার ইচ্ছা আছে তুমি একটু আমায় সেবা দেবে, এবং স্ত্রী যেমন স্বামী সেবা দেয় সেরকম সেবা দেবে। অহল্যা তো জানে না, নিজের স্বামী মনে করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে চরণ সেবা করছে। আর ওদিকে আসল গৌতম মুনি, যে এটা তো আসল নয়, আসল গৌতম মুনি স্নানে গেছে, সে মনে মনে ভাবছে, মাগো যে এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, আর ভোরবেলা যদি হবে এত অন্ধকার কেন? ওমা অন্ধকার হবে না, রাত 12টা বাজছে, একবারে ঘুটঘুটে ঘন অন্ধকার, কি ব্যাপার আমি ঘুমের ঘরে চলে এলাম না তো? না না, আর একবার ঘুরে যাই তো। আর যেই না ঘুরে এসেছে, দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা লজ্জা করে না? তুমি আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করো? ও এবার বুঝেছি, আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি আমার অলক্ষ্যে পর পুরুষের সঙ্গ করো। আচ্ছা অহল্যা এবার কি করবে? দুজন একই রকম দেখতে, কে আসল কে নকল চিনবে কি করে? আসলে একজন গুরু আর একজন শিষ্য।
কিন্তু গুরুর রূপ নিয়ে এসেছে শিষ্য দেবরাজ ইন্দ্র। গৌতম মুনি বলছে বেশ আজকেই ধরা পড়ে যাবে কে আসল আর কে নকল। গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে অমনি দেবরাজ ইন্দ্রের আসল চেহারা ধরা পড়েছে। এ কি, তুমি আমার শিষ্য না? তুমি তোমার প্রিয় শিষ্য। আরে শিষ্য মানে নিজের ছেলের মতো। লজ্জা করা উচিত। এ জগতে এত এত নারী থাকতে আর কোন নারী পেলে না, নিজের গুরুমানকে পেতে এসেছো। অভিশাপ করলাম যে বস্তুটার জন্য লালায়িত হয়ে লোভে পড়ে এসেছো তোমার সর্বাঙ্গে যেন ভব ছিন্ন হয়ে যায়, জনি ছিন্ন হয়ে যায়। দেবরাজের সর্বাঙ্গে জনি ছিন্ন হয়ে গেল, লজ্জাতে চাদর ঢাকা নিয়ে ঘুরছে, কাউকে মুখ দেখাতে পারছে না। আর এদিকে অহল্যাকে বলছে অহল্যা তুমিও পাপ করেছো, শুধু ইন্দ্র নয় তুমি পাপ করেছো, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। দেখতে দেখতে অহল্যা একটা পাথর হয়ে গেল। মায়েরা পাথর হলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে। কি ফল দেখা গেল বলুন তো? অহল্যা যখনই পাথর হলো কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো। গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়ার ডাল জানেন তো? বৈশাখ মাসে 13ই বৈশাখ যখন নতুন মেঘ হয় তখন বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়ার ডাল দিতে হয়। যে বাড়িতে শেওড়ার ডাল দেবেন সে বাড়িতে জীবনে বাজ পড়বে না। কেন? এটা তো ইন্দ্রেরই সন্তান, শেওড়ার ডালটা তো ইন্দ্রেরই ছেলে, তারই তো ঔরসে জন্ম। তো যে বাড়িতে শেওড়ার ডাল দেয় সেখানে দেবরাজ ইন্দ্র বজ্র বিদ্যুৎ দিতে পারে না। হরি বল। কিছুদিন পর ওই অগ্নিদেব, বায়ুদেব, পবনদেব তারা অনুরোধ করে অভিশাপটাকে পরিবর্তন করিয়ে দিল। বলছে গুরুদেব অভিশাপ যখন দিয়েছেন একটু পরিবর্তন করে দেন। স্বর্গের রাজা যদি জঙ্গলে জঙ্গলে ঘুরে স্বর্গের কি হবে? ঠিক আছে, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না, তবে অভিশাপ পরিবর্তন করলাম। আজ থেকে দেবরাজ ইন্দ্রের পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে 1000টা চোখ হবে। 1000টা চোখ দেবরাজ ইন্দ্রের আছে পা থেকে মাথা পর্যন্ত। কথাটা বললাম কেন? এত কথা বলার আমার দরকার কি? একটা উদ্দেশ্যে বললাম। রাধারানী বলছে যে ওই গৌতম মুনির যদি সন্ধান পেতাম তা আমিও পায়ে ধরে বলতাম যে যে অভিশাপ ইন্দ্রকে দিয়েছেন দয়া করে সেই অভিশাপ আপনি আমায় দেন। আমার দুটো চোখে শান্তি হয় না। যদি ওরকম 1000টা চোখ থাকতো তাহলে বোধহয় গোবিন্দের রূপ দর্শন করে শান্তি পেতাম। হরি বল, হরি বল। ললিতা সখী বলছে ওরে আসলে তোর কপালটাই এরকম, কলঙ্কে জন্ম তোর গো রাধে, কলঙ্কে জন্ম তোর গো, কলঙ্কে জন্ম তোর গো রাধে, কলঙ্কে জন্ম তোর রাধে কলঙ্কে জন্ম তোর গো রাধে, কলঙ্কে জন্ম তোর গো, কলঙ্কে জন্ম তোর গো রাধে, কলঙ্কে জন্ম তোর। সখী শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি। রাধে তুমি কলঙ্কে হয়েছ ভোরে গো, কলঙ্কে হয়েছে উলুধ্বনি গাই গো, কলঙ্কে হয়েছি ভোর গো, কলঙ্কে হয়েছে ভোর গো, রাধে কলঙ্ক হয়েছে ভোর গো, কলঙ্কে জন্ম তোর। তুমি জন্ম থেকে কলঙ্কিনী, জন্ম থেকে কলঙ্কিনী, বলি শোনো রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কিনী, ওগো শোনো রাধা বিনোদিনী জন্ম থেকে কলঙ্কিনী, কলঙ্কে হয়েছে ভোর। কথা বলিটা কি বলছে? বলছে কলঙ্কে জন্ম তোর। ওরে তোর তো কলঙ্কিরই জন্ম। মায়েরা তার মানে কি গো? শিশুকাল হইতে যৌবন অবধি তোর কলঙ্ক রয়েছে। শিশুকাল অবধি, শিশুকাল থেকে কি করে রাধারানীর জন্ম কি করে হয়েছিল? রাধারানীর জন্ম কিন্তু মায়ের গর্ভে হয়নি। মা রাধারানীর মায়ের নাম কি ছিল? কীর্তিদা। বাবার নাম বৃষভানু। তো বৃষভানু কীর্তিদার একবার একটা সরোবরে স্নান করতে গেছে।
আর যেই না সরোবরে স্নান করতে গেছে তাদের কোনো সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না। হঠাৎ স্নান করতে নেমে দেখছে কি ওই সরোবরে একটা বড় পদ্ম ফুল। স্বামী দাও না গো, ওই পদ্ম ফুলটা একটু এনে দেবে, আমার যে বড্ড পছন্দ হয়েছে। যেই না পদ্ম ফুলটা কাছে এনেছে না মা, দেখছি পদ্ম ফুলের উপর একটা ছোট্ট সদ্যজাত কন্যা রাধারানীকে পেয়েছিল। আর রাধারানীকে পদ্ম ফুলের মধ্যে পেয়েছিল বলে রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমল মানে পদ্ম, ওই জন্য রাই কমলিনী। এবার যখন রাধারানীকে কোলে করে নিয়ে বাড়ি ফিরিয়ে আনলো, সবাই দেখতে আসছে, কিন্তু বাবা রাধারানী চোখটা বন্ধ করে রেখেছে। এবার সবাই বলছে ওরে তোর একটা নন্দিনী তো হয়েছে, কিন্তু নয়ন হয় নাই, দেখতে পাই না। আচ্ছা আপনাদের কি মনে হয় আমাদের রাধারানী চোখে দেখতে পাই না? ব্যাপারটা তা নয় গো, দেখতে পাই, কিন্তু চোখ দুটো বন্ধ করে রেখেছে। কেন বলুন তো? কৃষ্ণ ছাড়া আর কারো মুখ দেখবো না। যার মুখে ভাই হরি কথা নয় তার মুখ পানে চেয়েও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। কৃষ্ণের জন্য অপেক্ষা করছে, সে না এলে তার মুখ না দেখলে আর কারোর মুখ দেখবো না, প্রথম তার মুখই দেখবো, প্রতিজ্ঞা করেছিল রাধারানী। ওই জন্য চোখ দুটো বন্ধ করে রেখেছে। ওদিকে মা যশোদা কৃষ্ণকে কোলে করে নিয়ে যখন দেখতে এসেছে, কৃষ্ণ তখন ছোট, হামাগুড়ি দিচ্ছে। সবাই যখন গল্পতে ব্যস্ত, তখন আমার গোবিন্দ মায়ের কোল থেকে নেমে হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করে বলছে, রাই যার জন্য চোখটা বন্ধ করে রেখেছিলে একবার নয়ন মিলে চেয়ে দেখো। আর স্পর্শ করা মাত্র কার মুখ আগে দেখলো? যাকে ভালোবাসে তার মুখ আগে দেখলি, তা তুই কলঙ্কিনী হবে না তো কি আমরা হব নাকি? ওই জন্য লোকে তোকে কলঙ্কিনী বলে, কই আমাদেরকে তো বলে না। হরি বল, জন্ম নিয়ে এসে কৃষ্ণের মুখ দেখেছে, আমরা এসেছি কার জন্য? ভগবানের জন্য, তার নাম করার জন্য। মেরু কৃষ্ণ বড়া अलबेला रे अलबेला रे मेरो मटकी में मर गयो ढेला रे। निताई गौर हरि हरि अलबेला रे मेरे मटकी में मर ढेला रे। রোগ পোকা সহনশীল জাতের বীজ ব্যবহার করতে হবে, বীজ শোধন করতে হবে। বীজ যদি শোধন করা হয় তাহলে পরবর্তীকালে রোগ পোকার আক্রমণ হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। বীজ শোধন কিরকম? আমাদের শিশুদের ক্ষেত্রে যেরকম টিকাকরণ হয়, সেরকম গাছের টিকাকরণই হলো বীজ শোধন। গভীর চাষ দিয়ে জমি ভালোভাবে তৈরি করতে হবে। গভীর চাষ দিয়ে চাষ করলে কি হবে? মাটিতে যে লেদা জাতীয় পোকার যে কীড়া বা পিঁপড়া আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। জমিতে জৈব সার ব্যবহার করতে হবে। বীজ সঠিক সময়ে সারিতে বুনতে হবে। সারিতে বুনলে কি হয়? সারিতে বুনলে ফসলের পরিচর্যা ভালো করা যাবে এবং রোগ পোকার আক্রমণও কিন্তু অনেক কম হবে। আগাছা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যদি হলুদ কুটে রোগের লক্ষণ দেখা যায় তাহলে গাছ তুলে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলতে হবে। নিমজাত জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, যেগুলো যেমন হচ্ছে ধরুন অ্যাজাডিরিকটিন আছে 1% ইসি বলা হয়, আবার একটা 5% ইসি আছে। 1% ইসি যদি হয় তাহলে ওটার 10,000 ppm তার কনসেন্ট্রেশন হয়, আর 5% হলে তার 50,000 ppm হয়ে থাকে। 1% যদি ইসি হয়ে থাকে অ্যাজাডিরিকটিন, তাহলে আমাদের প্রতি লিটার জলে 2 থেকে 3 ml মিশিয়ে স্প্রে করতে হবে। আর যদি 5% ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের 0.5 ml এর মতো, মানে 0.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে আমাকে স্প্রে করতে হবে। ক্ষেত নিয়মিত পরিদর্শন করতে হবে এবং পাতায় ডিমের গাদা দেখলে তা তুলে कृष्णा बड़ा अलबेला रे मेरो मटकी में मर गया ढेला रे। ओ मेरे कृष्ण धोने अलबेला रे मेरे मटकी में मर गयो ढेला रे। कृष्णा बड़ा अलबेला रे मेरो मटकी में मर गयो ढेला। ओ मेरे कृष्ण बड़ा अलबेला रे मेरे मटकी में मर गयो ढेला रे।
कभी जमुना के तीर कभी मस्ती में कभी मस्ती में कभी मस्ती में बैठे अकेला रे मेरे मटकी में मार गया ढेला रे। ओ मेरे कृष्णा बड़ा अलबेला रे मेरे मटकी में मार गयो ढेला रे। कभी राधा के संग कभी रुक्मणी के संग 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 कभी मस्ती में कभी मस्ती में बैठे अकेला रे मेरे मटकी में मार गया ढेला रे। ओ मेरे कृष्णा बड़ा अलबेला रे अलबेला रे मेरे मटकी में मार गयो ढेला रे। ओ मेरे कृष्णा बड़ा अलबेला रे मेरे मटकी में मार गयो ढेला रे। তো ললিতা বিশাখা বলছি ওরে তুই জন্ম নিয়ে কৃষ্ণের মুখ আগে দেখেছিস ওই জন্য লোকে তোকে বলে কৃষ্ণ কলঙ্কি। তাহলে যাক এর তো একটা কোনো বিচার করতে হবে নাকি একটা ব্যবস্থা করতে হবে। তো গোবিন্দ বলছে রাধে ঠিক আছে আমি তোমাকে কথা দিয়ে গেলাম যারা তোমার নিন্দা করে কটু কথা বলে ঠাট্টা করে ব্যঙ্গ করে আজকে তারাই তোমার প্রশংসাও করবে আর তারা তোমাকে প্রণামও করবে। বলে কি করে বলে তুমি দেখে যাও আমি আজকে কি করি। সান্ত্বনা দিয়ে কৃষ্ণ যাচ্ছে বাবা রাই প্রবোদিয়া কৃষ্ণ চলিল ধাইয়া রাই প্রবোধিয়া চলিল ধাইয়া রাই প্রবোদিয়া চলিল ধাইয়া রাই প্রবোদিয়া চলিল ধাইয়া যশোবতীপুরে যা প্রবোধিয়া চলিল ধাইয়া যশোবতীপুরে যা আজ চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া মায়ের অঞ্চল আজ চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল করি চা চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া চল চল করি যা। মা কার কাছে এসেছে কৃষ্ণ এসেছে নিজের মায়ের কাছে যশোদার কাছে। ও মা বলি মা গো আমায় কিছু খেতে দাও না ও মামা গো হরি বল হরি বল হরি বল হরি বল। ও মা মা গো আমায় কিছু খেতে দাও না মা গো আমায় খেতে দাও না ও মা আমার বড় ক্ষুধা পেয়েছে মা গো আমায় খেতে দাও না। ও মাই আমার বড় ক্ষুধা পেয়েছে মা গো আমায় খেতে দাও না। ওরে দুষ্টু ছেলে কিছুক্ষণ আগেই তো মাখন খেয়ে গেলি আবার বলছিস খাবি বেশ মাখন আমি দিতে পারি আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। গোপাল ভাবছে সর্বনাশ আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই মা কি করে খবর পেল। কি গো মায়ের চোখে ফাঁকি দেওয়া যায়? দেখ বাবা না নাচ দেখালে খেতে দেবো না মাখন যদি খাবি একটু নাচ করে দেখাতে হবে। ও মা নাচতে বলছো নাচতে গেলে তো বাজনার দরকার বাজনা কই বলে বাজনা লাগবে না আমি তো তোর মা নাকি আমি করে করে তাল দিয়ে করতালি দেবো আরে মানে এই হাতের তালিতে তুই নাচবি। তো কেমন ভাবে নাচাচ্ছে মায়েরা সবাই করতালি দেবেন আমার সঙ্গে একবারে নাচো রে আমার ওরে নীলমণি রে 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 নাচো রে বলি যত পারো খেতে দেব যত পারো খেতে দেব যত পারো খেতে দেব যত পারো খেতে দেব ক্ষীর স্বর্ণমণি রে
মনি রে নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে নাচরে নাচরে আচ্ছা আমার মায়েদের জিজ্ঞাসা করছি